কি অবস্থা? This is Ahmed Tanvir. Welcome to another video. আর আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা দেখবো রকস্টারের টিজার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। 1 মিনিট 20 সেকেন্ডের একটা ট্রেলার, সেখানে সাকিব খান, সাবিনা নূর এবং মিথিলার কথা উল্লেখ আছে। জাস্ট ওয়াচ দ্য ভিডিও। আর আমি এখন ওকে, আই এম স্টার্টিং। নট ইউল অফ জ্যামিং আছে। Music মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. ও বাই ম্যাচ কাট এই ম্যাচ কাট আছে। Global superstar. The future of a rock star. The visual, the view. Sakieb Khan is literally looking like a rock star. আর তিনি দেশীয় কোনো রক স্টার না। Where is a goon? আমাকে নিয়ে যাও তোমার সাথে। Can cinema say that? Don't worry, it's just a jamming. Wait for teaser to okay. আমি মাত্র এই কমেন্টটাই মাথায় ভাবছিলাম যে এই ভিডিওটা জাস্ট কিছু মিউজিক্যাল এক্সপেরিয়েন্স দেওয়ার ট্রাই করেছে এবং জাস্ট কিছু ম্যাচ কাট এখানে আছে। সাকিব খানকে দেখে আমি যতটুকু বুঝলাম, এইখানে একটা রকস্টার বা একটা স্বপ্ন দেখা মানুষ কিভাবে গ্লোবাল একটা আইকন হলো এবং গ্লোবাল আইকন হওয়ার পরে তার লাইফের কি আপস অ্যান্ড ডাউনস আছে, এইগুলো নিয়ে বেসিক্যালি এই ফিল্মটা হবে। শুরুতে যে একটা কঠোর লাইন দিয়ে শুরু করেছে যে মিউজিক ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাকুস্টিক, ইটস অল অ্যাবাউট আ ফিলিং, লাইক এরকম কোনো একটা ডায়লগ ছিল। খুবই শক্ত একটা ডায়লগ দিয়ে শুরু করেছে এবং রকস্টারের কাইন্ডটা আমরা অলরেডি প্রেডিক্ট করতে পারছিলাম। এইটা একটা হিরো হয়ে ওঠা বা একটা রকস্টার জিনিসটার ব্যাপারটা আছে, সেই জিনিসটাকে কিভাবে বিল্ড আপ করা যায়। ইতিপূর্বে আমরা আশিকি 2 টাইপের বা রণবীর কাপুরের নিজে রকস্টার একটা ফিল্ম আছে, সেখানে আমরা এই জিনিসগুলো দেখেছি। একটা নতুন জনরার একটা ফিল্ম হবে। আমি এই ফিল্মে বেশ কিছু ভিজুয়াল দেখালো, মানে একটা রকস্টার ইউজুয়ালি স্টেডিয়ামে নাচ গান করা, কিছু কার্স দেখালো, যদিও এগুলো একটাও বাংলাদেশি না। এবং যতটুকু ভিজুয়াল দ্বারা আমাদেরকে দেখালো, কোনোটা দেখে আমার বাংলাদেশ ফ্লেভারটা আসে নাই। ইফ আই এম নট রং, এটা প্রবাবলি কোনো বাইরের কোনো গল্প নিয়ে ট্রাই করেছি, কারণ যদি দেশীয় রকস্টার হতো, দেশীয় রকস্টারে কোনো ভাইব থাকতো। আমাদের কোনো রকস্টারই অত বড় স্টেডিয়ামে পারফর্ম করে না, কারণ আমাদের বাংলাদেশে সেই সুযোগটা নাই। আর আমাদের কোনো রকস্টার দেশের বাইরে এরকম কোনো কাজ করেছে নাকি বলে আই রিয়েলি ডোন্ট নো। ইট কুড বি মাই মিস্টেক, বাট আমি যতটুকু জানি এরকম কোনো সিনারিও নাই। সো আর দ্যাটস অল। আমার মনে হয় টিজার 2টা তারা আরো কিছু রিভিল করবে এবং তারা লাস্টে এই কথাটা বলে শেষ করেছে যে ইটস জাস্ট জ্যামিং, টিজার 2 উইল বি কামিং সুন। সো এটা খুবই ব্রিলিয়েন্ট। কিছুদিন আগে আপনি একটা নর্মাল টিজার ড্রপ করলেন, একটা অ্যানিমেটেড টিজার 1, টিজার 2, দ্যাটস এই প্রমোশন উই ওয়ান্ট, দ্যাটস দ্য বিল্ড আপ উই ওয়ান্ট। একটা ফিল্ম ক্রিয়েট করার আগে এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা লাস্ট ঈদে কোনো ফিল্মই খুব বেশি গুরুত্ব সহকারে দেখে নেয়, except বর্ণলতা এক্সপ্রেস, I can say. So yeah, I am excited for teaser 2. আমার মনে হয় টিজার 1 এ ব্রেকডাউন করা তেমন কিছু নাই। প্রবলেম টিজার 2 এটা দেখার পরে একটা ব্রেকডাউন এবং একটা স্পেকুলেশন দাঁড় করানোর ট্রাই করব। মোর ইম্পর্টেন্ট, এটার একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা স্টোরি লিখবো, মানে একটা পুরো হাউ আর দে প্ল্যানিং, আমি এটা নিয়ে একটা ডিসকাস করবো, একটা রিসার্চ করে আপনাদেরকে সামনে প্রেজেন্ট করবো, বিকজ আই থিঙ্ক দিস ফিল্ম উইল বি আ গ্রেট example that how we should promote a film. So thanks for watching this video. Please subscribe to my channel. Bell iconটা তো ক্লিক দিয়ে রাখতে পারেন যদি চান। আমরা ফিল্ম নিয়ে কাজ করি, একসাথে আমরা আরো অনেক বেশি ফিল্ম দেখবো, অনেক ফিল্ম নিয়ে কথাবার্তা হবে। So see you in the next video. Till then, sayonara, tada.